ওই তোমার ভাবির মোবাইলটা তো চার্জে লাগাই না ওইটা। কত কত চলে যাচ্ছে, শুরু করে দিছি। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম। শুরু করছি ঈশার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র।
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। 4 নম্বর সূরা নিসার 101 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা নিসা আয়াত 101। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ বলছেন, তোমরা যখন দেশ বিদেশে সফর করিবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় বা ভয় থাকে যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তবে সালাত সংক্ষিপ্ত করিলে তোমাদের কোনো দোষ নাই, নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। 101 নম্বর আয়াতের অনুবাদ। এটা সূরা নিসা। কয়েকটা বিষয় এখানে আমাদের একটু বুঝতে হবে। এই আয়াতখানা যেটা আমরা পড়লাম, যে এই আয়াত দ্বারা আল্লাহ আমাদেরকে কী বুঝাইছেন, যে ওয়াইদা দারাবতুম ফিল আর্দ জমিনে যখন তোমরা ভ্রমণ করো, সফরে থাকো, বা যে কোনো কাজে কর্মে যাও বা যুদ্ধে যাও, যে কোনো অবস্থাতেই যেখানেই তোমরা যে কাজেই যাও না কেন, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের উপরে কি করবে, মানে তোমাদের যদি ভয় থাকে, কাফেরদের আশঙ্কা থাকে যে তারা তোমাদেরকে ফিতনা সৃষ্টি করবে, সমস্যায় ফেলবে, পাকড়াও করতে পারে, কাফেররা একটা অসুবিধার মধ্যে ফেলতে পারে, তো এরকম যদি আতঙ্কগ্রস্ত থাকো তোমরা, তাহলে তোমাদের সালাত যদি তোমরা সংক্ষিপ্ত করো তাহলে তোমাদের কোনো দোষ নাই। আলাইকুম জুনাহুন, কোনো দোষ নাই, তোমাদের কোনো অপরাধ হবে না যে সালাত তোমরা সংক্ষিপ্ত করবে। নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। তো এখন এখানে আল্লাহ বলছে যে সালাত সংক্ষিপ্ত করিলে তোমাদের কোনো দোষ নাই। তাহলে সালাতটা কি? এখন প্রশ্ন আসতেছে, সালাতটা কি? এর আগেও আমরা সালাত দেখেছি, এই সূরার মধ্যেই, এই যুদ্ধের আয়াতের মধ্যেই সালাত এবং জাকাত দেখেছি। আরও দেখেছি যে এই 75 নম্বর আয়াতকে কেন্দ্র করে একটা বাহিনী রাসূলুল্লাহ গঠন করে তাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে অনেক অলসতা দেখা গেছে। কেউ ঘরে বসে থাকতে চায়, কেউ যুদ্ধে যেতে চায় না, আবার কেউ হয়তো মারামারি করে, কেউ হয়তো কোনো মুমিনকে হত্যা করে ফেললে, কারণ অস্ত্র আছে তো হাতে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয় বলার পরে আবার কেউ আসতে চায় না, কেউ বলে যে না, আমরা যেতে পারবো না, আমরা দুর্বল, আমরা কোণঠাসা হয়েছিলাম। আবার ফেরেশতারা বলে যে কেন তোমরা কোণঠাসা হয়েছিলে, দুনিয়া কি এত বড় ছিল না যে তোমরা হিজরত করতে, কোনোটাই তো করোনি, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলার পরে এখন আসতেছে, এখানেও হিজরতের বিষয় আছে এই আয়াতের মধ্যে। এই যে মুহাজির হইয়ে বাহির হইলে, উপরেও বলা হয়েছে মুহাজির, এই যে মুহাজিরন, তাহলে সেই বাহিনী নিয়ে যখন রওনা দিচ্ছে বা রওনা দিছে, তখন আল্লাহ বলতেছেন যে তোমরা যখন দেশে বিদেশে, তার মানে এটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা, তোমরা যখন ভ্রমণে থাকিবে, সফরে থাকিবে, তাহলে তোমরা সালাত যদি সংক্ষিপ্ত করো তাহলে তোমাদের দোষ নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় সালাত আছে। এই যে 103-এ কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে নির্ধারিত সময় সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। নির্ধারিত সময়, কিতাবা মাওকুতা, মাওকুত শব্দটা আসছে অক্ত শব্দ থেকে, কিতাবান মানে লিখে দেওয়া হয়েছে। এই অক্ত, নির্ধারিত অক্ত যে মানুষ সালাত কায়েম করবে বা সালাতে থাকবে, সেটা কিতাবে লিখে দেওয়া হয়েছে, একটা সময়ের কথা লিখে দেওয়া হয়েছে। তাহলে এখন আপনি যদি সফরে যান তাহলে তো আপনার জন্য নির্ধারিত সময় সালাত আছে। আর দুটি সালাতের কথা কিন্তু আমরা স্পষ্টভাবে কোরআনে পাই, দুটি সালাত না, 3টি সালাত আমরা স্পষ্টভাবে পাই। সেটা হচ্ছে সূরা নূরের 58 নম্বর আয়াত। যেহেতু এখানে আমরা অল্প সময় কোরআন পাঠ করে শোনাই,
অনেক সময় পুরোপুরি আয়াতগুলো আমরা দেখাইতে পারি না, সামান্য একটুখানি দেখাইয়া চলে যেতে হয়। প্রমাণস্বরূপ এই যে সূরা নূর আয়াত 58, এখানে আল্লাহ বলছে ফজরের সালাতের পূর্বে, আর একটা বলা হয়েছে ঈশার সালাতের পর। এই যে ঈশা আর এই যে ফজর, এখানে বলা হয়েছে সালাতিল ফজরি, আর এখানে বলা হয়েছে সালাতিল ঈশা। সালাতিল ফজরি, সালাতিল ঈশা, এই দুটি সালাত কিন্তু সরাসরি এখানে দেখা যাচ্ছে নাম সহকারে। আর একটা হচ্ছে 62 নম্বর সূরা জুমার 9 নম্বর আয়াতে, সেটা হচ্ছে জুমার দিনের সালাত। এই যে 62 নম্বর সূরা জুমা আয়াত 9, এখানে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইয়াউমিল জুমআ, ইয়াউম অর্থ দিন, জুমা অর্থাৎ জমায়েত হওয়া, আর লিস-সালাতি সালাতের জন্য। তাহলে বোঝা যাচ্ছে জুমার দিনে, ইয়াউম অর্থ দিন, জুমার দিনে একটি সালাত আছে। তাহলে আমরা এগুলো দেখলাম যে সালাত আছে, তাহলে আবার এও দেখলাম যে নির্ধারিত সময় সালাতে থাকা এটা আল্লাহ কিতাবে লিখে দিয়েছেন। তাও দেখলাম আমরা কোথা থেকে? এই সূরা নিসার 103 নম্বর আয়াতের শেষের অংশে, যে নির্ধারিত সময় সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য, এটাও দেখলাম। তাহলে এখানে যেটা আমরা পড়তেছিলাম, যে একটি মাত্র আয়াত পড়েছি, যে আল্লাহ বলছেন যে তোমরা যখন দেশ বিদেশে সফর করবে, তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে বা কোনো সমস্যা ফেলবে, তাহলে তোমরা সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নাই। তাহলে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ে সালাত আছে। এখন আপনি সফরে গেছেন তো 2-1 ঘন্টার জন্য নয়, হয়তো এরা 1 দিন 2 দিন 5 দিন 10 দিনও হতে পারে, 1 মাসও হতে পারে। একটা যুদ্ধ পরিচালনার জন্য আপনি গেছেন, সেটাও তো 1 ঘন্টার জন্য নয়, সেটা হতে পারে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাসও হতে পারে। একটা যুদ্ধ যে লেগে যায় সেগুলো কিন্তু সহজে থামে না, আর সেখান থেকে কিন্তু সৈন্যবাহিনী সঙ্গে সঙ্গে ফিরে আসে না। তাহলে যে সমস্ত মুমিনগণ, এখানে তো বলাই হয়েছে যে যারা বিশ্বাস করছে তারা বিশ্বাসীদেরকে নিয়ে সফরে গেছে যুদ্ধ করার জন্য, তাহলে সেখানে অনেক দিন থাকতে হতে পারে, তাঁবুর ব্যবস্থা থাকতে পারে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকতেই হবে। তাহলে সেখানে সকালও হবে, সন্ধ্যাও হবে, জুমাও হবে, সবই তো হবে, কিন্তু কোনোটাই তো বাদ দেওয়া যাবে না। তো এখন যদি আপনি নিরাপদ স্থানে থাকার মতো করে সালাতকে প্রতিষ্ঠিত রাখতে চান, যতটুকু সময় ধরে, যেমন এই সন্ধ্যা থেকে সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে একদম প্রায় 1 ঘন্টার মতো যদি আপনি সালাতে থাকতে চান, আবার ফজরের আজান থেকে শুরু করে যদি আপনি সূর্য উদয় পর্যন্ত, এই যে 1 ঘন্টার উপরে সময় যদি আপনি সালাতে থাকতে চান, তা তো বহুত বড় একটা সময়। তো এই সময় যদি আপনি এখানে সালাতেই থাকেন, আল্লাহর স্মরণেই থাকেন, কেতাবেই থাকেন, তাই তো কাফেররা একটা সমস্যা সৃষ্টি করেই ফেলতে পারে। কিন্তু সালাত তো বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এখানে সালাতকে সংক্ষিপ্ত করা, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আল্লাহর স্মরণ, কিতাব থেকে কিছু পাঠ করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা, এই দুটি সময় আপনার জন্য এগুলা সংক্ষিপ্ত করলে আপনাদের মানুষের কোনো দোষ হবে না। আল্লাহ সেটাই বুঝাই দিচ্ছেন যে তোমাদের জন্য সালাত সংক্ষিপ্ত করলে দোষ হবে না। এখন এখানের সালাত আমরা পেলাম যে সকাল সন্ধ্যা আল্লাহর প্রার্থনা, প্রশংসা, দোয়া, প্রার্থনা, দোয়া, প্রশংসা, পবিত্রতা ঘোষণা ইত্যাদি ইত্যাদি, তো আল্লাহর কাছে চাওয়া পাওয়া, কিতাব পাঠ করা, কিতাব পড়ে শোনানো ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সালাদটার অর্থ হয় দোয়া, প্রশংসা, কিতাব পাঠ করা, পবিত্রতা ঘোষণা ইত্যাদি। আবার কখনো কখনো দেখবেন সালাত শব্দের অর্থ হয় দায়িত্ব পালন।
আবার কখনো দেখবেন সালাত শব্দের অর্থ হয় 24 ঘন্টা আল্লাহর আদেশ নিষেধের প্রতি নিজেকে অবিচলিত রাখা, সেটাও সালাত। আবার দেখবেন কখনো শুধুমাত্র কিতাব পাঠ করাটাই সালাত। আবার কখনো দেখবেন আল্লাহর সাথে সংযোগ স্থাপন করাটাই সালাত। আবার কখনো দেখবেন মানুষের সাথে সংযোগ স্থাপন করা, মানুষের সাথে যোগাযোগ রাখা, মানুষের খবরাখবর নেওয়া, মানুষকে সাহায্য করা, সেটাও সালাত। আবার কখনো দেখবেন সকলে মিলে আলোচনা করা বা কমিউনিকেশন করা, সেটাও একটা সালাত। অর্থাৎ সালাত কিন্তু একটা নয়, সালাতের অর্থ কিন্তু একটা না, সালাতের বহু অর্থ আছে। এটাকে বলে বহুমাত্রিক অর্থ। সালাত শব্দের অনেকগুলো অর্থ। যেমন আমি আপনাকে যদি বলি, ভাই আপনি অনলাইন ব্যবহার করেন, অনলাইন, এখন আপনি টাকা উঠাইতে গেলেন, একজনে বলল যে কোথায় গেছিলেন, যে আমি টাকা উঠাইছি, তো এখন সেটা কি অনলাইন? তা আপনি তো টাকা তো বিকাশের মাধ্যমে উঠাইলেন, তাহলে সেটা কি অনলাইন না? আপনি কেনাকাটা করছেন, কিসের মাধ্যমে কেনাকাটা করছেন? অনলাইনের মাধ্যমে করছেন, তাহলে অনলাইনটা তো কেনাকাটা, তাই নয় কি? একজনে কম্পিউটার নিয়ে বসে আছে, আপনি বলতেছেন যে কী করতেছো তুমি? আমি অনলাইনে আছি। আরে ভাই তুমি তো কম্পিউটারে আছো। আরে ভাই আমার কম্পিউটারটাই তো অনলাইনে। আর একজন বলতেছে তুমি কী করতেছো? আমি মোবাইল চালাচ্ছি। কোথায় তুমি? আবার বলতেছে যে আমি অনলাইনে আছি, আবার বলতেছে মোবাইল চালাচ্ছি। তার মানে কি মোবাইল চালানো কি সে অনলাইনে নয়? এই যে আমি আপনাদেরকে কথাগুলো পড়ে শোনাচ্ছি অনলাইনের মাধ্যমে, তো অনলাইনের মাধ্যমে কি হচ্ছে? কিতাব পাঠ করা হচ্ছে। তো দেখেন অনলাইনটা কত বিস্তৃত একটা নেট দুনিয়ায়, নেট জালের মতো বিস্তার করা, পৃথিবীর প্রতিটি মানুষ না হলেও অধিকাংশ মানুষকে কিন্তু এই অনলাইন বা এই নেট আকৃষ্ট করেছে। অধিকাংশ মানুষ অনলাইনে থাকে। তো অনলাইন কি শুধু একটা খাত, একটা জায়গা? অনলাইন বিভিন্ন অর্থ হতে পারে অনলাইনের। আপনি টাকা জমা দিতে গেছেন, বিদ্যুৎ বিল জমা দিতে গেছেন, সেখানে নেট নাই, অনলাইন ইন্টারনেট কানেকশন নাই, তার মানে অনলাইন নাই। তার মানে অনলাইনটাও ইন্টারনেট, ইন্টারনেটটাও অনলাইন। যদি বলেন নেট নাই, সেটাও অনলাইন। ফেসবুক চালাচ্ছেন, তাও অনলাইন। আপনি টাকা উঠাচ্ছেন, তাও অনলাইন। কম্পিউটার চালাচ্ছেন, তাও অনলাইন। এবং আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতেছেন, তাও অনলাইন। দেখেন তো অনলাইনে কতগুলো অর্থ দাঁড়ায়। ঠিক তদ্রূপ সালাত, এটারও কিন্তু বহুমাত্রিক অর্থ, ব্যাপক। এটা আপনি শুধুমাত্র এক জায়গায় যদি সালাতকে শুধুমাত্র দোয়া প্রার্থনার মধ্যে রাখেন, তাহলে আল্লাহ যেখানে বলছে 24 ঘন্টা সালাত, যারা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সব সময় সালাতে প্রতিষ্ঠিত থাকে, সে আয়াত কোথায় নেবেন? তার অর্থটা কোথায় নেবেন? সেখানে তো সার্বক্ষণিক সবসময়ের জন্য সালাতে থাকতে হবে। তাহলে সালাতের অর্থ বহুত। তাহলে এখানে আমরা পাচ্ছি যে যেহেতু সালাত সংক্ষিপ্ত করার একটা বিষয় আসছে, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গেছেন বা কোথাও দেশ বিদেশে সফরে গেছেন, তাহলে সেখানে আপনি সকাল সন্ধ্যা থাকতে হচ্ছে, ঘুমোতে হচ্ছে, খেতে হচ্ছে, অনেক দিন হতে পারে, অল্প দিন হতে পারে। তাহলে সেখানে আপনি যখন আল্লাহর প্রশংসা করবেন, সকাল সন্ধ্যা যখন কিতাব পাঠ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, সব কিছু আপনি যাই করেন না কেন, আপনি সংক্ষিপ্ত আকারে করে সবসময়ের জন্য শত্রুপক্ষ যখন যেন আপনাকে আক্রমণ করতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, সেদিকে আপনাকে সজাগ থাকতে হবে। তাহলে এই সালাদটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা প্রার্থনা, প্রশংসা, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা, সকাল সন্ধ্যায় আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। এটার অর্থ আমরা এটা পেলাম, কিন্তু এর পরের আয়াতেই কিন্তু আবার সালাতের কথা বলা হয়েছে। সেই সালাতের অর্থ কিন্তু এখানে আপনি ওই সংযোগ স্থাপন করা এটা খাটে না, বা প্রার্থনা সেটাও খাটে না। আয়াতের ভাবার্থ দ্বারাই বোঝা যাবে। এখন আমরা 102 নম্বর সূরার নিসার 102 নম্বর সূরা পাঠ করব। তার আগে আমি বলে রাখতেছি যে আমি কিন্তু আপনাদেরকে এই চ্যাপ্টারটা যেখান থেকে শুরু করছি সেখানে ছিল যে আপনার সূরা নিসার 59 নম্বর আয়াত, যে হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহ পরকালে ঈমান আনো, বিশ্বাস রাখো, তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং তাহাদের যাহারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী, অর্থাৎ উলিল আমর। আমর অর্থ আদেশদাতা। আদেশ দেয় কে? কমান্ডার। দেখেন যুদ্ধ পরিচালনা করতে গেলে কিন্তু কমান্ডার লাগে, তার আদেশেই আপনি কিন্তু ফায়ার করবেন। কমান্ডার আদেশ না দিলে আপনি ফায়ার করতে পারবেন না, সে হবে আদেশদাতা। আবার এই আদেশদাতা আমরা পেলাম এই সূরারই 83 নম্বর আয়াতে। এই যে উলিল আমরি,
মিনহুম, সেই কমান্ডার, সেই আদেশদাতা, সেই হুকুমের অধিকারী বা সেই আদেশের অধিকারী আমরা পেলাম। তাহলে আমি বলছিলাম যে এইখান থেকে যে বিষয়টা শুরু হয়েছে, তার মানে আল্লাহর আনুগত্য যদি তোমরা করো তাহলে রাসূলের আনুগত্য করতে হবে, আর রাসূল যে কমান্ডার নিযুক্ত করে দিবেন তারও আদেশ তোমাদের মানতে হবে। আর যদি রাসূল না থাকে তাহলে কমান্ডার, ইমাম অনেকেই থাকবে, সেটা পরবর্তী বিষয়, পরবর্তী আলোচনা। কিন্তু প্রেজেন্ট রাসূল ছিলেন, কমান্ডারও ছিলেন, অর্থাৎ আদেশদাতা ছিলেন, উলিল আমর ছিলেন। তো এই যে উলিল আমরের আদেশও মানতে হবে। এরপরে কিন্তু এখানে একটা বিষয় বলা হয়েছে যে তারা রাসূলকে মানে, আল্লাহকে মানে। ৬০ নম্বর আয়াতে কিন্তু তারা বিচার পাওয়ার জন্য যায় তাগুতের কাছে, সেটাও আমরা পড়েছি। তারপরে এখানে যখন বলা হয়েছে যে রাসূলের দিকে আসো, তখন মুনাফিকরা কিন্তু চলে যায়, রাসূলের কথা শুনে না। এবং এখান থেকে আপনি যখন শুরু করবেন দেখবেন প্রতিটি বিষয় কিন্তু যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। এবং বলা হয়েছে যে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও, অথবা এক দল হয়ে সবাই যাও, এই যুদ্ধ। এই যে হে বিশ্বাসীগণ, সতর্কতা অবলম্বন করো, অতঃপর হয় দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হও, সামনের দিকে যাও, অথবা একসঙ্গে অগ্রসর হও। হ্যাঁ, তোমাদের মধ্যে এমন লোক আছে যে গরিমসি করিবেই, তার মানে যুদ্ধে যেতে চায় না এবং তারা ঘরে বসে থাকতে চায়। সে আয়াত আমরা অনেকগুলো পড়েছি। তো এখন এই যে গরিমসি করবে, যুদ্ধে যাবে না, এই যে দলে দলে তোমরা সামনের দিকে যাও, কিসের জন্য যাবে? আসল বিষয়টা হচ্ছে এইখানে, যেটা আমি আপনাদেরকে পূর্বে দেখিয়েছি, যে তোমাদের কি হইল যে তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুদের জন্য, যাহারা বলে হে আমাদের প্রতিপালক, এই জনপদ যাহার অধিবাসী জালিম, উহা হইতে আমাদেরকে অন্যত্র সরাইয়া লইয়া যাও। তোমার নিকট হইতে কাহাকেও আমাদের অভিভাবক করো, তোমার নিকট হইতে কাহাকেও আমাদের সহায় করো। তাহলে এই যে যারা বলে যে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিন, হাযিহিল কারিয়াতি, এই স্থান হইতে, এই স্থানের অধিবাসীরা জালিম, আহলুহা, এর আহালরা জালিম। ওই যে আল্লানা মিল্লাদুনকা অলিয়া, আপনার তরফ থেকে আমাদের জন্য কোনো অলি পাঠান। ওই যে আল্লানা মিল্লাদুনকা নাসিরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠান। তাহলে যে মানুষগুলো আক্রান্ত হয়েছে বা মানে এক জায়গায় আটকা পড়ে আছে বা এই জালিমদের তত্ত্বাবধানে আছে, এটা হতে পারে বিশাল জনগোষ্ঠী, হতে পারে অল্প সংখ্যক মানুষ, এগুলো তো আমরা কিছুই জানি না। তো এই বিষয়টা রাসূলুল্লাহ নলেজে অবশ্যই আসছে, যেহেতু রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান। তা যেহেতু তার নলেজে আসছে, তাহলে তার তো দায়িত্ব আছে যে যারা রব্বানা বলে ডাক দেয় তারা তো আল্লাহকে ডাক দিছে এবং তারা তো আল্লাহর কাছেই প্রার্থনা করছে, তাহলে তো এরা মুসলিম। এবং তারা অলিয়া মানে অভিভাবক বা মানে অভিভাবক পাঠাইতে বলতেছে, তার মানে কি? এরা তো মুসলিম এবং তারা আল্লাহকে বলতেছে তুমি তোমার পক্ষ থেকে নাসির পাঠাও, সাহায্যকারী পাঠাও। তাহলে তো তারা তো তাদের দেখেন তাদের ধৈর্যটা কত বড় এবং তাদের ভরসাটা কিন্তু আল্লাহর উপরে, তার বোঝাই যাচ্ছে যারা মুসলিম। তাহলে এই মুসলিমদেরকে উদ্ধার করা রাসূলুল্লাহর কাজ। তা এটা তার বললেই তার উদ্ধার হয় না, হয়তো সেখানে যেতে হবে, লোকজন নিয়ে যেতে হবে, সৈন্যবাহিনী নিয়ে যেতে হবে এবং তাদের সাথে হয়তো একটা লিয়াজু করতে হবে, দর কষাকষি করতে হবে, বিনিময় করতে হবে, চুক্তি করতে হবে যে আমাদের এই লোকগুলা তোমরা ছেড়ে দাও, কি চাও। অথবা এমনও হয় কখনো কখনো যে তোমাদের অনেক লোক আমাদের কাছে বন্দী আছে, যদি আমাদের এই লোকগুলা এখান থেকে তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদের এই লোকগুলো আমরা ছেড়ে দেব, এমনও হতে পারে। তাহলে এই লোকগুলাকে উদ্ধার করতে যেমন তেমন বিষয় না, কারণ বলাই হয়েছে যে জালিমি আহলুহা, এর আহাল অধিবাসীরা, এখানকার অধিবাসী সবগুলোই জালিম। তা আপনি জালিমদের কাছে চাইলেই কি এদেরকে দিয়ে দিবে না, তাহলে আপনাকে যুদ্ধ করে এদেরকে আনতে হবে। তো এখন এই যুদ্ধ করার জন্য তো মানুষ লাগবে। এখন এই মানুষদেরকে এখানে প্রতিষ্ঠিত করার মানে মানুষদেরকে একত্রিত করার কথা বলা হচ্ছে। আবার এখানে বলছে ওয়াকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, এখানে আবার জাকাতও দিতে বলতেছে। কারণ টাকা পয়সা ছাড়া কিন্তু আপনি যুদ্ধ পরিচালনা করতেই পারবেন না। এতগুলো মানুষকে খাওয়াবেন কোথা থেকে, অস্ত্র লাগবে, কিনবেন কোথা থেকে, টাকা পয়সা তো অবশ্যই লাগবে। এবং এখানে আমরা দেখেছি যে তারা কেউ যুদ্ধে যেতে চায় না। তা আল্লাহ বলছে যে ফেরেশতাগণ জিজ্ঞাসা করে যে তাহলে তোমরা কী অবস্থায় ছিলে, তোমরা যে যাও না কী অবস্থায় ছিল? আমরা অসহায় ছিলাম, কোনটা সহায় ছিলাম, আল্লাহর দুনিয়াকে প্রশস্ত ছিল না, তোমরা যাওনি কেন? এরকম কথাও তো আমরা 97-তে পড়লাম, ইত্যাদি ইত্যাদি। তারপরে দিয়ে কি হলো, এখন সেই বাহিনী নিয়ে এই সফরে আসলো। সফরের পর থেকেই এখন রাসূলুল্লাহর প্রতি আদেশ, যেহেতু কমান্ডার দিতে পারে নাই বা
উলিল আমর নাই, হয়তো তারা অন্য কাজে আছে বা অন্যদিকে পাঠানো হয়েছে, আর রাসূলুল্লাহকেই যদি এই যুদ্ধ পরিচালনা করতে হয় তাহলে সে কিভাবে করবে এই যুদ্ধটা, সেটাই আল্লাহ দেখাচ্ছেন যে ওইদা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, ওইদা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত। এখানে আর বাংলাটা হচ্ছে, বাংলাটা একটু পড়ি আগে, যে আর তুমি যখন তাদের মধ্যে অবস্থান করিবে ও তাহাদের সঙ্গে সালাত কায়েম করিবে, তখন তাহাদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায় এবং তাহারা যেন সশস্ত্র থাকে। তাহাদের সিজদা করা হইলে তাহারা যেন তোমার পিছনে অবস্থান করে, আর অপর একদল যাহারা সালাতে শরিক হয় নাই তাহারা তোমার সঙ্গে যেন সালাতে শরিক হয়, এবং তাহারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। কাফেররা কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, যাহাতে তাহারা তোমাদের উপর একেবারে ঝাঁপাইয়া পড়িতে পারে। যদি তোমরা বৃষ্টির জন্য কষ্ট পাও অথবা পীড়িত থাকো, তবে তোমরা অস্ত্র রাখিয়া দিলে তোমাদের কোনো দোষ নাই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করিবে। নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছেন। এই হলো বাংলা অনুবাদ। তো এখানে বাংলা অনুবাদে যেটা আছে যে তুমি যখন তাদের মধ্যে অবস্থান করিবে ও তাহাদের সঙ্গে সালাত কায়েম করিবে, এখানে কিন্তু কায়েমের বিষয়টা নাই। তো এই সালাতের অর্থ কিন্তু আপনার এই সালাত কায়েম করানো। এখানে যদি আপনার আরবির দিকে একটু যাই আমরা, তাহলে দেখব যে ওয়াইদা কুনতা ফিহিম, ওয়াইদা এবং যখন, কুনতা তুমি হও, ফিহিম তাদের মধ্যে, সৈন্যবাহিনীর মধ্যে তোমাকেই যেতে হলো, তুমি তাদের মধ্যে অবস্থান করলে। ফা আকামতা লাহুমুস সালাত, এই যে ফা আকামতা, এখানে এটাকেই মানে তারা কায়েম বানাইছে, যে মানে লাহুমুস সালাত, অর্থাৎ এর অর্থটা হয় যে যখন তুমি তাদের জন্য হও আর লাহুমুস সালাত তাদের জন্য সালাতে অবস্থান করো। ফা আকামতা তাদের জন্য সালাতে অবস্থান করো, লাহুম লা জন্য, হুম তাদের জন্য সালাতে, এই যে সালাতে ফা আকামতা লাহু, তাদের জন্য সালাতে তুমি অবস্থান করো। এই সালাতে অবস্থান করা মাইনে হচ্ছে আপনার এই যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব। এই যুদ্ধ পরিচালনা করার দায়িত্বে যখন তুমি অবস্থান করো, অনেকেই হয়তো বিষয়টা নিতে পারবেন না, আর যারা প্রথম শুনবেন তারা তো মোটেই নিতে পারবেন না, কিন্তু ভাবেন পরবর্তী কথাগুলোও দেখেন যে তুমি যখন তাদের মধ্যে হও এবং তাদের জন্য সালাতে অবস্থান করো, তাদের জন্য, তোমার সালাত না, তাদের জন্য। লাহুম ফালতাকুম তয়ফাতুম মিনহুম মাকা, তাহলে একদল যেন মিনহুম মানে মাকা তোমার সাথে দাঁড়ায়, অলিয়া খুদু আসলিহাতাহুম, এবং তারা যেন অস্ত্র সাথে রাখে। ফালতাকুম তয়ফাতুম মিনহুম মাকা অলিয়া খুদু আসলিহাতাহুম, তাহলে একদল যেন তোমার সাথে দাঁড়ায়, এই যে মাকা তোমার সাথে দাঁড়ায়, অলিয়া খুদু আসলিহাতাহুম, এবং তারা যেন অস্ত্র সাথে রাখে। এখন বিষয়টা হলো কি, যে তুমি সৈন্যবাহিনী নিয়ে গেলে, সৈন্যবাহিনীর সাথে তুমি অবস্থান করলে, অর্থাৎ এখানে তুমি দায়িত্ব পালন করতেছো, তুমি প্রধান ভূমিকায় আছো, কমান্ডার নাই, তুমি নিজে, রাসূলকে আল্লাহ বলতেছে। তাহলে তুমি লাহুমুস সালাত তাদের জন্য তুমি দায়িত্ব পালন করতেছো। তুমি যখন আদেশ করবে তখনই তারা ওদিকে হামলা করবে। একদল তুমি সাথে রাখবে, ফালতাকুম তয়ফাতুম মিনহুম মাকা, একদল, অলিয়া খুদু আসলিহাতাহুম, এবং তারা যেন তোমার সাথে দাঁড়ায় এবং তারা যেন অস্ত্র সাথে রাখে, একদল। ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, ফাইদা সাজাদু অতঃপর যখন সাজাদু তারা সাজাদু করলো, সিজদা করলো, অর্থাৎ তোমাদের দাবি মেনে নিল। মেনে নেওয়া, সিজদা শব্দের অর্থই তো মেনে নেওয়া, একজনের আদেশের প্রতি অবিচলিত থাকা, আনুগত্য প্রকাশ করা। তাহলে তোমাদের আনুগত্য তারা মেনে নিল, তোমাদের দাবি মেনে নিল। কি, ওই যে ৭৫ নম্বর আয়াতের মানুষগুলাকে তোমরা উদ্ধার করতে আসছো,
লিয়াজু করছো, চুক্তি করছো যে কোনোভাবেই, এখন তারা তাদের সেই লোকগুলোকে এদিকে তোমাদের সাথে ছেড়ে দিবে তোমাদের হাতে। কিন্তু তারা এমন বাহিনী, এমন মানুষ, তারা ছেড়ে দেবে ঠিকই, কিন্তু আবার কিন্তু ছিনাইয়াও নিয়ে যেতে পারে, অথবা এই সৈন্যবাহিনীর উপর হামলাও করতে পারে। তা সৈন্যবাহিনী কি নিজেকে রক্ষা করবে, নাকি ওই মানুষ যেগুলোকে ফিরিয়ে দিছে সেগুলোকে রক্ষা করবে? তো এই জন্যই একদল তোমার সাথে দাঁড়াবে, আর ফাইজা সাজাদু, তাদের সেজদা সম্পন্ন হইলেই, তাদের সেজদা আমার ধারণায় যেটা আসছে যে ওই লোকগুলা যখন তোমাদের দাবি মেনে নিল, ফাইজা সাজাদু, তারা মেনে নিল, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তাহলে এই সৈন্যবাহিনী এই মানুষগুলা নিয়ে তোমার পিছনে চলে যাবে। ওয়ালিয়াতি তাইফাতুম উখরা লাম ইয়াসাল্লু ফালিয়াসাল্লু মাআকা ওয়ালিয়াকুদু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, আর পিছনের দল যারা এতক্ষণ তোমার সাথে যুক্ত হয় নাই, এই যে লাম ইয়াসাল্লু ফালিয়াসাল্লু, যারা এখনো দায়িত্বে যুক্ত হয় নাই, পিছনেই ছিল, তারা যেন তোমার সাথে দায়িত্বে যুক্ত হয়, মাআকা, তোমার সাথে। আমি এই সালাত শব্দের অর্থ কিন্তু এখানে দায়িত্ব পাচ্ছি। আপনি নাও নিতে পারেন, আপনি যেটা নেবেন ভালো সেটাই আপনি পালন করেন, কোনো অসুবিধা নেই, তবে আমি ঝগড়াঝাড়িতে যাব না। যারা তোমার সাথে দায়িত্বে এখনও আসে না, এই যে অস্ত্র সাথে নিয়ে যে দায়িত্ব পালন করার, সেই দায়িত্বে যারা এখনও আসে নাই, তারা যেন দায়িত্ব পালন করতে সামনে আসে, মাআকা, তোমার সাথে আসে, ওয়ালিয়াখুযু হিজরাহুম ও আসলিহাতাহুম, এবং তারাও যেন অস্ত্র সাথে রাখে এবং সতর্ক থাকে। তাহলে বোঝা গেল যে প্রথম যখন তুমি দাঁড়ালে, তাদের মধ্যে অবস্থান করলে, তাদের সাথে তো কথাবার্তা আগেই হয়ে গেছে, এখন হয়েছে এটা মানে একদম মুখোমুখি অবস্থানের সময়ের যে কথাটা, সেটা বোঝা যাচ্ছে যে এক দল নিয়ে তুমি দাঁড়াবে, তারা ফাইদা সাজাদু মানে তোমাদের দাবি মেনে নিয়ে ওই লোকগুলোকে যখন তোমাদের কাছে হ্যান্ডওভার করবে, সমর্পণ করবে, সাজাদু সমর্পণ করবে তোমাদের দায়িত্ব মেনে নিয়ে, তাহলে এরা যেন ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, এরা যেন পিছনে চলে যায়, আর পিছনে যে দলটা আছে সেই দলটা যেন সঙ্গে সঙ্গে সামনে চলে আসে। কারণ এর সামনে সামনে যখনই সঙ্গে সঙ্গে যখন সামনে চলে আসবে, তাহলে এই যে কাফেরেরা যে লোকগুলোকে ফিরিয়ে দিল, তারা তো একটু সরে যাবে, একটু পিছনে গিয়েই তো হামলা করবে, সঙ্গে সঙ্গে তো করে না। তো একটু পিছনে যাওয়ার সাথে সাথেই যদি ওরা যদি সামনে চলে আসে, যারা আসলো এখন পিছনে যারা ছিল, তারা তো এখন শুধু অস্ত্র নিয়েই আছে, তাদের সাথে তো লোক নাই, তাহলে কাফেররা আর হামলা করতে পারবে না, তারা যেন অস্ত্র সাথে রাখে। তাহলে আবার বলি কথাটা, যারা শুনছেন হয়তো ভালো করে বোঝেন নাই, যে রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন তুমি যখন সৈন্যবাহিনী নিয়ে দায়িত্ব পালনের জন্য অবস্থান করছো, তখন তোমার সাথে তুমি সেই সৈন্যবাহিনীর মধ্যে একদলকে তোমার সাথে তুমি রাখবে, সাথে থাকবে অস্ত্র, একদল পিছনে থাকবে। তাহলে এই তোমার সাথে যারা আছে তাদেরকে যখন ওই কাফেরেরা সেই লোকগুলোকে ফিরিয়ে দেবে, সাজাদু করবে মানে ফিরিয়ে দেবে তোমাদের দাবি মেনে নিয়ে, তখন এই লোকগুলোকে নিয়ে তোমার এই সৈন্যবাহিনী পিছনে চলে যাবে, পিছনের সৈন্য সামনে চলে আসবে। এই হলো কাজ, যাতে করে কাফেররা একেবারে ঝাঁপাইয়া করতে না পারে। এই যে ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলু আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাম ওয়াহিদা, তারা চায় একসাথে তোমাদের উপর ঝাঁপাইয়ে পড়তে। তাহলে যদি সৈন্যবাহিনী আর এক দল যারা পিছনে ছিল তারা যখন সামনে চলে আসবে, তাহলে ঝাঁপাইয়ে পড়তে পারবে না। ওয়ালা জুনাহা আলাইকুম ইনকানা বিকুম আদাম মিন মাতারিন আও কুনতুম মারদা আন তাদাউ আসলিহাতাহুম, অর্থাৎ যদি তোমরা বৃষ্টির জন্য কষ্ট পাও, অথবা তোমাদের যদি কোনো রোগ ব্যাধি থাকে, বিমার থাকে, তাহলে যদি তোমরা ওই সময় অস্ত্র নিচে রাখো, তাহলে সাথে রাখো, অস্ত্র সাথে না রেখে নিচে রাখো, তাহলে তোমাদের কোনো অপরাধ হবে না। কারণ বৃষ্টির জন্য যদি কষ্টই পেতে হয়, আজান, এই যে আজান কষ্ট, তাহলে সেই কষ্ট তো তোমাদের একার নয়, ওই বৃষ্টিটা তো তাহলে কাফেরদের উপরও পড়তেছে, তারাও তো পারবে না তোমাদের উপর ঝাঁপাইয়ে পড়তে, কারণ বৃষ্টি যদি হয় বৃষ্টির জন্য। তো তারপরে বলছে এখানে, এই যে এখানে বলা হয়েছে যে তোমাদের অস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে তোমরা যে যদি অসতর্ক হও, এটা কাফেররা চায় যাহাতে তাহারা তোমাদের উপর একেবারে ঝাঁপাইয়া পড়িতে পারে। যদি তোমরা বৃষ্টির জন্য কষ্ট পাও অথবা পীড়িত থাকো, কোনো অসুস্থ থাকো, তবে তোমরা অস্ত্র রাখিয়া দিলে, মানে নিচে রাখলে, এমনি দাঁড়াইছো অস্ত্র নিচে আছে, হয়তো তুমি ভারী অস্ত্র বহন করতে পারতেছো না, তোমার কষ্ট হচ্ছে, ওদিকে বৃষ্টি পড়তেছে, তুমি পীড়িত অসুস্থ, তাহলে তুমি নিচে রাখো।
তোমাদের কোনো দোষ নাই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করবে। যখন তোমরা সালাত সমাপ্ত করিবে, যখন তোমরা সালাত সমাপ্ত করিবে, তখন তোমরা দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া আল্লাহকে স্মরণ করিবে। অর্থাৎ যখন তোমরা এই যে দায়িত্ব পালন করতে আসলে, এই দায়িত্ব পালন যখন তোমাদের শেষ হয়ে যাবে, তখন তুমি হয় দাঁড়াইয়া রইছো, দাঁড়ায় দাঁড়িয়ে কাজকর্ম করতেছো, অথবা বসে আসো, বসে বসে কাজকর্ম করতে আসো, অথবা তুমি শুয়ে আসো। যে কোনো অবস্থায় থাকো না কেন, তুমি সবসময় আল্লাহকে স্মরণ করবে। অর্থাৎ আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমার দ্বারা যেন ভালো কাজ হয়, এবং আকাশমণ্ডল, পৃথিবী, সমস্ত বিষয় নিয়ে তুমি চিন্তা করবে। অর্থাৎ সবসময় তোমার সাথে একটা সংযোগ থাকবে আল্লাহর সাথে। আর যখন তোমরা নিরাপদ হইবে, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামাও অকুদাও আলা জুনুবিকুম, এরপরেই বলতে ফাইদা আত্মান্নানতুম ফাআকিমুস সালাহ। যখন তোমরা নিরাপদ বোধ করিবে, যে নিরাপদ স্থানে চলে গেলে, তখন যথাযথ সালাত কায়েম করিবে। অর্থাৎ যখন তোমরা নিরাপদে থাকো, তোমাদের বাড়ি ঘরে, সমাজের মধ্যে যখন তোমরা ঠিকঠাক মতো থাকো, তখন তোমরা যথাযথভাবে সালাত কায়েম করিবে। এখানে বলা হয়েছে ফাকিমুস সালাহ, তখন ঠিকমতো তোমরা সালাতকে প্রতিষ্ঠা রাখবে, সালাতকে প্রতিষ্ঠিত রাখবে। অর্থাৎ এই দায়িত্ব, প্রার্থনা, আল্লাহর সাথে সংযোগ, কোরআন পড়া, কিতাব পাঠ করা, মানুষকে সৎকর্মের দাওয়াত দেওয়া, সব অল ইন অল যা আছে, ঠিক সবগুলাকে তোমরা কি করবে? প্রতিষ্ঠিত রাখবে। আর নির্ধারিত সময় যে একটা সালাত আছে, সেটার ব্যাপারে আল্লাহ বলছে যে এই যে সকাল সন্ধ্যা, সালাতুল ফজর, সালাতুল ইশা, এই নির্ধারিত সময় সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর কিতাবান লিখে দেওয়া হয়েছে, মাওকুতা নির্দিষ্ট সময়। তাহলে এখানে যে সালাদটা আমরা পেলাম, তাহলে সেটা বোঝা গেল যে এটা হয়েছে আবার একটা নির্দিষ্ট সময়ের সালাত, অর্থাৎ সকাল সন্ধ্যা। আর যদি আপনি নির্দিষ্ট সময়ে আপনি দায়িত্ব পালনের জন্য যে কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সে দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে সেটাও কিন্তু এখানে যায়। শুধু যে সকাল সন্ধ্যার ওটা যায় তাও না, যদি নির্ধারিত করে দেওয়া হয় আপনাকে একটা দায়িত্ব যেটা তুমি পালন করবে, তাহলে সেটাও আপনাকে করতে হবে। আমি আগেই বলছি সালাত শব্দের অর্থ কিন্তু অনেকগুলো হয়, তার মধ্যে একটা উদাহরণ আমি দিয়েছিলাম অনলাইন দ্বারা। শুধু অনলাইন না, আমি আরও অনেকগুলো উদাহরণ টানতে পারবো, অনলাইন ছাড়াও, ইন্টারনেট ছাড়াও অনেকগুলো উদাহরণ টানতে পারবো আমি। তো সেদিকে না যাই। তো এখন মোট কথা, এই সালাত শব্দের অর্থ কখনো সংযোগ, কখনো যোগাযোগ, কখনো কমিউনিকেশন, কখনো আলোচনা, কখনো কিতাব পাঠ করা, কখনো আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা, বান্দার সাথে যোগাযোগ রাখা, মানুষের সাথে দেখাশোনা করা, যে মানুষের কী অসুবিধা আছে, সুবিধা অসুবিধা আছে সেগুলো দেখা, এবং মসজিদে শুক্রবার দিন হোক, শনিবার দিন হোক, রবিবার দিন হোক, অর্থাৎ সাপ্তের দিনে, বিশ্রামের দিনে, সাবদত্ত বিশ্রামবার, রেস্টের দিনে মসজিদে উপদেশ দেওয়া, কিতাব পাঠ করে মানুষকে শোনানো, এবং সেখানে বিচার আচার, সালিশ নির্ধারিত করা, এমনকি সেখানে মানুষ সাদাকার সম্পদ রাসূলের কাছে বা ইমামের কাছে জমা দেবে, এবং জাকাতের সম্পদ সেখানে রাসূলের কাছে বা ইমামের কাছে জমা দেবে। আবার ইমাম দেখবে কার কি অসুবিধা আছে, কার কত লাগে, কি লাগে, কার বাড়ি নাই, কার ঘর নাই, কার ব্যবসা নাই, ইমাম সেটা আবার তদারকি করে আবার জনগণের কল্যাণে সেগুলো কাজ করবে। তো এই যে মসজিদে যাওয়া এবং সেখানে আল্লাহকে ডাকা, সেটাও একটা সালাত। সালাতের অনেকগুলো অর্থ হয়। তো আর আল্লাহ বলছেন যে নির্ধারিত সময় সালাত মুমিনদের জন্য কিতাবে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ অবশ্য কর্তব্য। 104 বলছে, শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতোদ্যম হইও না, যে শত্রু কোথায় কোথায় আছে এটা খোঁজার জন্য এতটা পাগল হয়ে যেও না। যদি তোমরা যন্ত্রণা পাও, তবে তাহারাও তো তোমাদের মতোই যন্ত্রণা পায়, কারণ কাফেররাও আঘাত করেছে তোমাদেরকে, তোমরাও আঘাত করো তাদেরকে, এরকম না? তো উভয়ই তো যন্ত্রণা পায়, কিন্তু তারা যে যন্ত্রণা পায়, তাদের এই যন্ত্রণার প্রতিফল কি আর কিছু আছে? নাই।
কিন্তু তোমরা যে যন্ত্রণা পাও, তোমরা যে কষ্ট পাও, এর জন্য কিন্তু তোমাদের প্রতিফল আছে। তাহলে তোমরা তো উপরে, কারণ তোমার এবং আল্লাহর নিকট তোমরা যা আশা করো উহারা তাহা আশা করে না। তোমরা তো ভাবছো যে আর এই যুদ্ধ করলে আল্লাহর আদেশ আমরা পালন করতেছি, আল্লাহ আমাদেরকে মেহেরবানি করবেন, আমাদেরকে প্রতি অনুগ্রহ করবেন, দয়া করবেন, আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু তাদের কি এই আশাটা আছে? নাই। তাহলে যন্ত্রণা তুমিও পাইছো 50%, তারাও পায় 50%, কিন্তু তোমার জন্য তো মঙ্গল রয়েছে পরকালে, কিন্তু তাদের জন্য তো সেটাও নাই। তাহলে তো তোমরা উপরে আছো। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তো সম্মানিত বন্ধুগণ, যারা পরে আসছেন তারা হয়তো পুরো কথাগুলো শোনেন নাই। আমি অনুরোধ করব তাহলে আপনি আবার একটু প্রথম থেকে ভিডিওটা দেখবেন। আর যদি আপনার মনে হয় যে কারো কাছে কোনো বন্ধু মহলে কাউকে দেওয়া, যে এটা দিলে হয়তো এটা কি যুদ্ধের সালাত নাকি এটা কি সেজদাটাই বা কি বা সালাদটাই বা কি, এটা নিয়ে যেহেতু প্রচুর আলোচনা চলে, প্রচুর প্রচুর প্রচুর, সমাধান কেউ দিচ্ছে এমনটা আমি পাচ্ছি না। কেউ 2 রাকাত বলে, কেউ 1 রাকাত বলে, এটা কিন্তু কথা হয়? কারণ এখানে তো দেখেন রাসূলের সঙ্গে দাঁড়াবে, তাদের সেজদা হয়ে গেলে তারা বলে, যদি এটা আপনি প্রচলিত নামাজটাকে নেন যে তাদের সেজদা সম্পূর্ণ হইলে, তার রাসূলের সাথে একদল দাঁড়াইলো, তারা একটা সেজদা দিয়ে চলে গেল বা 2টা সেজদা দিয়ে চলে গেল, তাহলে কি তাদের নামাজ 1 রাকাত আর রাসূলের নামাজ 2 রাকাত? এটা কি রাকাত এই সেই রাকাতে সিস্টেমের নামাজ? তাহলে আপনারা তাই করেন। কেউ করছে আজ পর্যন্ত শুনছেন যে 1 রাকাত পরে দৌড় দিল, আর 1 রাকাত পরের জন্য পিছনের থেকে এসে বসলো? তাহলে আসলো কেন এখানে? তুমি যখন তাদের মধ্যে হও, এই যে শত্রু কাফের, কেন কি উদ্দেশ্যে আসলো এখানে? আপনি আমাকে বলেন যে এই উদ্দেশ্যে আসছে। উদ্দেশ্যটা কি? এই যে বাহিনীটা এখান থেকে গঠন করে নিয়ে আসছে, আমি যে বিশাল দূর থেকে দেখাইছি, অনেক যুদ্ধের কথাগুলো আমরা পড়ে আসছে পিছনে থেকে, কি কারণে যাচ্ছে কোথায়, তা তো কেউ বলতেছেন না। আজ পর্যন্ত একজন মানুষ আমি পেলাম না। আমি দেখিয়েছি যে এই 75 নম্বর আয়াতে মানুষগুলোকে উদ্ধার করার জন্য যাওয়া হচ্ছে। এটা আমার কাছে বুঝে আসলো, সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। এই যে 75 নম্বর আয়াতে যে মানুষগুলো প্রার্থনা করছে আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান, তাদেরকে উদ্ধার করার জন্য যাচ্ছে। তো এখন যদি এটা আপনি না মানেন তো অসুবিধা নাই, মানলেও অসুবিধা নাই, সবই আপনার ব্যাপার। তো যাক, সম্মানিত বন্ধুগণ, আজ আর নয়, এ পর্যন্তই। তো যদি যারা পরে আসছেন তারা একটু আবার দেখে নিয়েন, তাহলে হয়তো আপনার কিছু একটা বুঝে আসবে। আর ইনশাল্লাহ আর যদি কাউকে দেওয়ার দরকার হয় তাহলে আপনি দিয়েন। আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন না, 2-4 জন যদি থাকেন করে দিয়েন। আমি 98টা সাবস্ক্রাইব হয়েছে আমার ইউটিউবে, আর 2টা বাকি আছে। তারপরে যদি ইউটিউব কোম্পানি আমাকে লাইভ করার জন্য অনুমতি দেয় তাহলে আমি ফেসবুক এবং ইউটিউব 2টা একসাথেই লাইভ করব, 2টা 2 দিকেই যাবে। আর যদি সেটা অনুমতি দেয় টেস্টিং করব, অনেক কিছু দেখব, তারপরে দেখা যাক। তা কেউ যদি একটু ঢুকেন তাহলে ঢুকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ ওখানে একদম সহজ। ইউটিউবে গিয়ে আপনি একটা নাম সার্চ দিয়ে দেখবেন অনেক নাম আসে, তখন আপনি একটা বিড়ম্বনায় পড়ে যান যে কোনটা কোনটা কোনটা। কিন্তু আল্লাহ রহমত, এটা একটা আশ্চর্যও বটে যে শুধুমাত্র আপনি আমার নামটা সার্চ দিবেন, শুধু আমার নামটাই আসবে, আর কোনোটা আসবে না। এটা একটা আশ্চর্য। আপনি শুধু লিখবেন এবি স্পেস কামাল স্পেস ডি, এবি কামাল ডি, দেখবেন এবি কামাল ডি একটাই আসছে, আর আসবে না। তো ঢুকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, বাস, তাহলে শখ পুরাই যাবে আর কি। তো আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এই বলে আজকে এশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।